আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করলাম বাসা থেকে। আপনার ভাবি আর আমি এখানে বসে রয়েছি, বসে না দাঁড়াই আছি। তো বাইরে হচ্ছে প্রচুর পানি, আপনারা দেখতে পারতেছেন। তো আমি আপনার পিছনে ক্যামেরা একটু দেখাই, আপনারা একটু দেখেন। তো আসলে ভোগান্তিতে পড়ছে। আজকে 2 মাস হয়েছে যে প্রায় আমাদের বাড়িতে পানি। তো 2 মাস ধরে পানি এখনও পর্যন্ত কিন্তু পানি কিন্তু শুকায় নাই বলতে পানি হচ্ছে শেষ। হ্যাঁ, মানে পানিটা এই কমে আসে, কেবল মাঠে দেখা যায় এমন সময় আবার বৃষ্টি নামে। তো আজকে 2 মাস ধরে যাবো একই অবস্থায় আছে। এই যে প্রথম ঘনবৃষ্টি হয়েছে কবে, হ্যাঁ প্রথম বৃষ্টির পর থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু পানি যায় নাই, পানি রয়ে গেছে। মাঝখানে হয়েছে না, মাঝখানে বেশি হয়েছে মনে হয় না কি পানি হয়েছে? 2 মাস কাছে গেছে। 2 মাস কাছে গেছে। তো আমরা এর মধ্যে একবার ঢাকা বেড়ে আসলাম, কালীগঞ্জ, এরপরে শারমিনদের বাসায় বেড়ে আসলাম। তারও আগে থেকে এই বাসায় পানি কোনো রকম শুকায়, এরপরে হচ্ছে আবার পানি ওঠে। তো মোটামুটি পয়পোলা বললে একটা ভোগান্তির ভিতরে পড়ে গেছি। এই যে দেখেন, আপনারা দেখছেন কি পানি, এই যে দেখছেন, মানে এত পরিমাণ পানি হচ্ছে, মানে বাইরে যে হাঁটবো চলবো নি, কোথাও একটু প্লেস নাই। সব জায়গায় পানি। সব জায়গায় পানি, কোথাও প্লেস নাই। দেখছেন এরকম একটা অবস্থায় পড়ে গেছি, মনে হয় কী করা যায় মানে বুঝতে পারতেছি না। কি মাছ ঠিক করলো নাকি? ময়লা পড়ছে। আমি কি মাছ নাকি করছে? পোলা পানি নিয়ে অসুবিধা বেশি। হ্যাঁ, পোলা পান্ডি লইলে মনে করেন যে অসুস্থতে পড়ে গেছি গিয়া। তো আমরা হচ্ছে এবারকার ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে যে জায়গা আসছি ওই আগের 2 দিন থেকে বৃষ্টি। তো ভাবছিলাম এই বৃষ্টির পর হয়তো শুকে যাবো গা, রোদ হচ্ছিলো, মাছিও জাগছিলো। তো ফিরে আবার আজকে 3 দিন ধরে বৃষ্টি, 3 দিন না, তো 3 দিন ধরে মনে করেন যে আবার বৃষ্টি হইতেছে। তো এই জন্য হচ্ছে শুনে না, পানির অবস্থা এত খারাপ। মানে প্রথম অবস্থা যখন বৃষ্টি হয়েছে তখন হইতেছে আপনার মানে বাইরে পাড়া দেওয়া গেছে, কিন্তু মাটি শক্ত ছিল। তো এতদিন ধরে একটা জায়গায় পানি, জায়গার মাটিটা কিন্তু স্থির নেই, নরম কাদা হয়ে গেছে। মানে পাড়া দিলে মানে ভিতর থেকে বিড়ি উঠতে আসে আবার, ঠিক আছে, মানে কীরকম যেন লাগে আর কি, শরীরের ভিতর গিলটি ফিল করে আর কি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আপনার একটু দোয়া করেন যেন রোদ বাদ ওঠে। যে পরিমাণ পানি হচ্ছে, নর্মালে 1 সপ্তাহ যদি টানা রোদ ওঠে তাহলে যদি ফিরে আবার মাটির অবস্থা থাকা থাকে। পানি কিন্তু অনেক পানি হয়ে গেছে। মনে করেন যে পাকঘরে যেতে পারতেছে না, ওদিকে রমজানের বউ অসুস্থর কারণে এই পানির কারণে বিশেষ করে অগবাড়িতে বাসা জানো হয়েছে। কিন্তু রমজানের বউর শরীর কিন্তু খুব একটা ভালো না, ও অসুস্থ আর কি। তো তার ওই সানজিদার শ্বশুর বাড়িতে রাখা হয়েছে। মার শরীরের কন্ডিশন মানলাম, মানে পাকঘরে যেটা রানবো, ঠিক আছে, এই পরিস্থিতিটাও নাই গিয়ে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো কী করার আছে, আমরা তো গ্যাসে রান্ধি, মাও গ্যাসে রান্ধতেছে। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা আমার ভিডিওটা দেখেন, আর অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো বাজার থেকে কাঁচামরিচ আনছি, পেঁয়াজ আনছি, বেগুন আনছি, ধনিয়া পাতা আনছি, আর এই যে এখানে আছে কি যেন কাটিতে সুট্টি। আমরা তো আবার ভর্তা করবো, জানাই সুট্টি না হলে আবার ভর্তা বানাবো কি দা। ওটা হলো চিংড়ি সুট্টি, এটা হলো কাঁচকি সুট্টি, এই হলো সুট্টি, এই হলো বাজার। দেখছেন বৃষ্টিতে কিন্তু ছাড়তে আছে না, ওখানে বৃষ্টি পড়তেছে, দেন টিপ 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 করে নামতে আছে। আর এই উড়ানে যে পানি হইতেই আছে। যে আপনার ভাবি ডিম ভাজা আছে আমাকে লেগে, আমার আবারও সকালে ডিম ভাজা ছাড়া চলে না। আর হলো মনে করেন পানি ভাত। বলা দেন কাটন দেখে আবু হন্তা আছে, অন্য টিপ টিপ করে আসতেছে, দেখছেন ওই দেন, এই আসতেছে দেন। ঠান্ডা লাগছে, জ্বর আসলো 2-3 দিন। এই যে দেখেন কত বড়, চিন্তা করছেন, দেখা যাচ্ছে হাত, দেখেন আমার হাত, এক হাত। আমাদের এক হাতে কিন্তু 18 ইঞ্চি 19 ইঞ্চি জায়গা। তো এটা কিন্তু 18 ইঞ্চি 19 ইঞ্চি, একটু কম হবে না। জানুয়ারি ভেঙে লাগতেছে, এগুলো কাজ পড়ে গেছে পানির কারণে। আর এই যে দেখেন
পানি কম গিয়ে যে দেখেন কথা পানি হয়ে গেছে দেখছেন একটু ঘুরে গেলে দেখাও পানির অবস্থা দেখছেন আমি খান দিচ্ছি দেখো দেখছেন এটা আর দিন কত বড় এটা দিয়ে এটা তো জালি খাওয়া মোরব্বা খাওয়ান যাবে নাকি কে জানে কি পানি আহারে আল্লাহ কবে যেন এর থেকে বাঁচাইবো আল্লাহ জানে এই ঢাকা সাফ করতেছে এখন টিপ 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 করে বৃষ্টি পড়তেই আছে কইছিলাম তো রান্না হলো বড় করছি এক প্রধান কথা হলো ওটা হলো বিছন আর দ্বিতীয় কথা হলো ওটা তো বলে মুরব্ব বানা যায় আমি তো জানি না ও তো ভাবি বলে মুরব্ব বানাই আমি আবার যদি মানে আমিও জানি না এত বাত্তিটা যাকে হইব কি না শিওর না এত বাত্তিটা দেখি হইব কি না এটা শিওর না হন আমি এখানে একটা জালি কত বড় হয়ে গেছে গাছটা তাজা গাছটা ছিঁড়েন না এই যে বুঝছে আরে বড় হইব চিন্তা কর না বড় হইলে আঙ্গুই ভাজি করে খাওয়া হয়ে যাবো গা ওখানে বেলে টাকাইছেন কিন্তু সুন্দর করে দিয়ে দাও বাসটার ওই পাশে দিয়ে দাও ওই সে আলা গোসল করে এলাম ওই যাইতেছে আপনার ভাই সকালবেলা বাজার থেকে যে বৃষ্টি নামছে দেখেন বাড়ির অবস্থা পানি আর কত কিছু কত কিছু থাকে পানিতে পানিতে কি মারিতে দুধ মাছ হলদি মরিচ আদা জিরার কথা কি আমি কমনি জিরার কথা জিরা আনছেন দাও উঠে দাও কি দিম সালাড দাও সালাডা সুবে পাঁচ যান দোকান শেষে খাই না খাওয়া শেষ না খাওয়া শেষ হন তবে আরো দুইটা রুটি ট্যাংরাডি আছে না ট্যাংরাডি ট্যাংরা বাইং আর এই যে এই গুত্তুম ঠিক আছে এই একদিন দুই দিনের পর আনবো তাহলে একদিন আচ্ছা ঠিক আছে রাখো তো বিষয় হচ্ছে আনছি কিন্তু গুড়া মাছ তো গুড়া মাছ কিন্তু আজকে রান্না হবে না গুড়া মাছ কালকে রান্না হবে আজকে হচ্ছে বৃষ্টি বাদল ঠান্ডা আবহাওয়া তো আপনার ভাবি আগেই মনে করেন যে ফ্রিজ থেকে গরুর মাংস ঘিরে ফেলাইছে খিচুড়ি রানবে তো আমরা হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব তো এই জন্য হচ্ছে গরুর মাংস আগে কষাইতেছে না আলাদা আলাদা রান্না না হয়ে গেছে সুন্দর একটা কালার আছে আপনারা দেখেন তো কালারটা কি ওরকম আছে একদম অস্থির একটা কালার আছে গ্রান্ড হয়েছে একদম সুগন্ধি চুলাটা তো এই যে হচ্ছে আপনার ভাবি মাছ করতেছে এখানে কিন্তু কয়েক পদের মাছ আছে না বাইং গুতুম ট্যাংরা
তো আমরা হচ্ছে গরুর মাংস আলাদা রাখছি, আর দিও না। গরুর মাংস হচ্ছে আলাদা আলাদা রাঁধছি, কেননা খিচুড়ি দেখা গেছে এখন খাইতেছি, দুপুরে রাত্রেবেলা আবার ভালো নাও লাগতে পারে, তখন চিন্তা ভাবনা করছে যে আবার ফিরে আবার ভাত রান দেখাবো, এই জন্য হচ্ছে খিচুড়ি মাংস আলাদা রাঁধছি। আর খিচুড়ি হচ্ছে একটু আঠা আঠা হয়ে গেছে, হ্যাঁ, ডাইল আসলো, ডাইল গলে গেছে, ডাইলে হয়তো একটু সমস্যা হয়েছে। তো এই যে দেখছেন আপনার ভাবির প্লেট আর আমার প্লেটে দেখছেন। আর দেখেন বৃষ্টি কিন্তু কমে নাই এখন পর্যন্ত, কি জোরে পরিমাণ বৃষ্টি নামতেছে, মানে বলার বাইরে এত জোরে পরিমাণ বৃষ্টি নামতেছে। তো এরকমভাবে যদি বৃষ্টি হয় তাহলে এই পানি কমার কোনো আশঙ্কা কিংবা সংখ্যা কোনো যায় নাই। হ্যাঁ, মানে কন্টিনিউ বৃষ্টি পড়তেছে, মানে এত পরিমাণ বৃষ্টি পড়তেছে, মানে বলার বাইরে প্রতিদিন, মানে আজকে 3 দিন ধরে যাবত নামতেই আছে। তো এভাবে যদি বৃষ্টি নামে তো আমার মনে হয় না যে বছর ভরে এই পানি থাকবো। দেখছেন কী পরিমাণ বৃষ্টি।